এই দুই ব্যক্তি এরা হচ্ছে রাজস্বী, রাজাও বটে ঋষিও বটে। তার কারণ আজকে আমাদের দেশের যারা বুদ্ধিজীবী বিবেক, যেমন পরবর্তীকালে আওয়ামী লীগ রাজনৈতিক অঙ্গনে নাই, এদেশে সাধারণ মানুষ ধরে নিতে পারে প্রত্যাশা যে বড় দল মুক্তিযুদ্ধের সেই অন্যতম মহান সেনানায়ক জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি, তারাই হয়তো ক্ষমতায় আসবেন। তা ক্ষমতায় আসবেন সেটা ঠিকই আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে একটা প্রশ্ন, যে শতকরা 40% ভোটার যে রাজনৈতিক দলের, তাকে বাদ দিয়ে কোনো গ্রহণযোগ্য ভোট এটা কি হবে? যদি না হয়, বাদ দিলাম, তাকে বাদ দিয়ে হলো। তাকে যদি বাদ দেই, তাহলে তাকে যদি গণতান্ত্রিক, সেইখানে একটা প্রশ্ন হচ্ছে যে আমরা চাই যে এই সরকার নির্বাচন দিক এবং সেখানে যে মৌলিক অধিকার, মতামতের, রাজনৈতিক দল এবং আন্দোলন সংগ্রামের অধিকার, এটাকে দিতে হবে। আমি সর্বশেষ যে কথা বলে শেষ করতে চাই সেটা হলো এই, যে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক নেতা, লেখক, সাহিত্যিক, সাংবাদিক, তাদের একটা প্রধান দায়িত্ব থাকে বক্তব্য বলার সময় তার শব্দচয়ন, বাক্যবিন্যাস। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে রাজনৈতিক অঙ্গনে, সামাজিক অঙ্গনে, বিচার অঙ্গনে অসহিষ্ণুতা। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু লোকজন হইচই করছেন। দেখা গেল যে সর্বোচ্চ আদালতের 6 জন বিচারপতি সুপ্রিম কোর্টের নাই। দেখা গেল তারপরে কিছুদিন পরে আবার কিছু একটা হইচই হলো, দেখা গেল 10-12 জন বিচারপতি নাই। তো এই যে মব জাস্টিস, এই মব জাস্টিসের একটা অবসান হওয়া দরকার। শুধু তাই নয়, বিচারের অধিকার সবার আছে। একটি মামলা আজকে কোর্টে আমরা কি দেখতেছি, জামিনের প্রশ্ন আসলে বললে রাজনৈতিক মামলা বিচার হবে না। রাজনৈতিক মামলা বলতে কি বোঝাতে চাচ্ছে আমাদের বিচার বিভাগ বা বিচারের ইয়েতে যারা আছেন? একটা মামলা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে 300-350 আপনার নাম করা আসামি এবং 1500-2000 সেখানে আসামিভুক্ত। এই যে তাদেরকে হয়রান করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। অতএব আমরা মনে করি বিচার অঙ্গনের এই যে সন্ত্রাস, এই সন্ত্রাস বন্ধ হওয়া দরকার, বন্ধ হওয়া উচিত। আমি যে কথা বলে শেষ করতে চাই সেটা হলো যে আজকে রাজনীতিতে, সামাজিক অবস্থা পরিস্থিতিতে, সেখানে দেখা যাচ্ছে যুক্তির ভাষার চাইতে শক্তির ভাষার প্রয়োগ আমরা লক্ষ্য করছি। সেখানে একটা কথা হচ্ছে যে জাতিকে সামনে যদি নিয়ে যেতে হয়, নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের ভিতর দিয়ে সরকার গঠন করতে হয়, তাহলে সেখানে আমরা বলবো যে বর্তমান যে সরকার প্রধান ডক্টর ইউনূস, তার দৃষ্টি আকর্ষণ করে একটিমাত্র কথা বলতে চাই যে আপনি ম্যান্ডেলার দিকে, নেলসন ম্যান্ডেলার দিকে আপনি একটু দৃষ্টি আকর্ষণ করছি আপনার। তার কারণ আমরা সেখানে কি দেখেছি, রিকনসিলিয়েশন দেখেছি, যে সেখানে বিরোধী যারা ছিল তার 17 বছর যাকে জেলে রেখেছিল, সেই ডি ক্লার্ককে তিনি ভাইস প্রেসিডেন্ট করেছিলেন। বুথেলিজি যে এই এনসিপির নেতাদেরকে হত্যা করেছে, তাকেও আমরা দেখেছি হোম মিনিস্টার হিসেবে। অতএব আমরা মনে করি যে বর্তমান সরকার সেইটা তার যে বর্তমান অবস্থা পরিস্থিতি এবং তার সাথে যারা আছে তাদের যে শক্তির ভাষা প্রয়োগ এবং কার্যক্রম, সেটার থেকে নিরত থেকে আমরা মনে করি যে দল মত সবাইকে নিয়ে আগামী দিনে যে সরকার হবে, আমাদের অতীতের যা ভুল ভ্রান্তি, সেই ভুল ভ্রান্তি আলোচনা পর্যালোচনা করে সেগুলোকে বাদ দিয়ে, বাতিল করে আমরা একটা সর্বমত, সর্বইয়ের মুক্তিযুদ্ধের চেতনা সম্পন্ন যে বাজার আছে নিয়ে আমরা আগামীতে পথ চলতে পারি, সেইভাবেই সেই আশা, সেই প্রত্যাশা করে
আমরা আমার বক্তব্য এখানে শেষ করতে ধন্যবাদ।